হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো মেথি শাকের পরোটা। মেথি শাক তো একটু তেতো হয়, কিন্তু এই শাক দিয়ে পরোটা এইভাবে করলে একটুও তেতো লাগবে না। প্রথমে মেথি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে জিরি করে কেটে নিতে হবে। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ মতন আটা নিয়ে নিতে হবে। আমি এখানে পরোটাটা আটা দিয়ে করছি যাতে হেলদি হয়, ময়দা দিচ্ছি না। তারপর তার মধ্যে কালো জিরে এবং বেশ কিছুটা জোয়ান দেব। জোয়ানটা হাতে ঘষে নিয়ে দেব যাতে জোয়ানের ফ্লেভারটা এর মধ্যে ইনট্যাক্ট থাকে। এগুলোকে নাড়িয়ে নিয়ে মেথি শাকের পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে 1 মুঠো ভর্তি করে পাতা নিয়েছি যাতে খেতে বেশ স্বাদ হয়। এর মধ্যে এবারে টক দই আর সামান্য একটু চিনি দিয়ে দেব। টক দই আর চিনি দেওয়ার কারণে এটা বেশ টেস্টি হয় আর এর তেতো ভাবটা একটুও থাকে না। অল্প সামান্য জল দিয়ে যতটুকু লাগবে সেইভাবে আমরা ডোটা মেখে নেব এবং ওপর থেকে অল্প একটু তেল হাতে করে নিয়ে আরেকবার একটু মেখে এটাকে 5-7 মতন মিনিট রেখে দেব রেস্টে। তারপর আস্তে আস্তে এর মধ্যে থেকে একটু করে লেচি কেটে নেব। এই লেচিগুলোকে এবারে আটার মধ্যে কোট করে আস্তে আস্তে করে বেলবো। খুব বেশি আটা নেব না, কেননা খুব বেশি আটা যদি নিয়ে বেলি তাহলে কড়াইয়ে যখন ভাজবো তখন সেই আটার গুঁড়োগুলো কড়াইয়ের মধ্যে পড়লে পরোটাগুলোর উপরগুলো কালচে হয়ে যায়, এতে দেখতেও ভালো লাগে না। তারপরে কড়াইয়ে প্রথমে পরোটার 2 পিঠটা আগে একটু করে সেঁকে নেব, তারপরে এটাকে ঘি বা তেল দিয়ে ভাজবো। আগে যদি সেঁকে ভালো করে না নেওয়া হয় তাহলে কাঁচা থেকে যায় পরোটাটা, তাই খেতেও ভালো লাগে না, ক্রিস্পিও হয় না। তাই জন্য আগে 2 পিঠ সেঁকে নিয়ে তারপরে ওটাকে তেল বা ঘিতে ভাজবো। খুব সুন্দর হয় এই পরোটাটা খেতে। বাচ্চারা তো এমনিতেই তেতোটা খেতে চায় না, তাই তাদেরকেও এইভাবে রান্না করে যদি দেওয়া যায়, মেথির মতন এত পুষ্টিগুণ সমৃদ্ধ শাকটা তাদের খাওয়াও হয় আর তাদের বর্তমানের এই দ্রুততম লাইফে পরোটাটা রোলের মতন হাতে পাকিয়ে ধরিয়ে দিলে দই বা সস দিয়ে তারা চট করে খেয়েও নিতে পারে। আসলে আমাদের মায়েদের মন তো, বাচ্চারা হেলদি খাক এটা আমরা সব সময় চাই এবং সেটা যেন মুখরোচকও হয়, যাতে করে বাইরের ফাস্ট ফুডের থেকেও ঘরের খাবারের মধ্যে তাদের বেশি অ্যাট্রাকশন থাকে। আসলে ঘর তো ঘরই হয়, তাই না বলুন? যদি আমার এই পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী আরও অনেক ভিডিও আপনারা দেখতে থাকুন, আমি একটা করে দিতে থাকবো। ভালো থাকবেন। নমস্কার।